রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, অভিযানের বিস্তারিত জানাবেন। প্রিয়া, মূলত হচ্ছে যে কিছুক্ষণ আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এসেছেন এই অভিযান পরিচালনা করার জন্য, যেহেতু এখন মোহাম্মদপুরে বেড়িবাঁধের যে রামচন্দ্রপুর খালটি আছে সেটা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে নামবে কিছুক্ষণের মধ্যে। যে আমি একটু কথা বলতে চাইবো যে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি পুরো খালটি দেখছেন। এছাড়াও এই 33 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিনিও কিন্তু এসেছেন। একটু কথা বলতে চাই তার সঙ্গে যে আসলে তিনি আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন একটু যদি বলবেন। একটু জানতে চাই আপনার কাছে যে আজকে খালের আপনারা আমরা দেখে আসছি যে এই খালটি পুরোদমই কোথায় ভরাট করা। আজকে কি করতে যাচ্ছেন আপনারা, কি ধরনের অভিযান পরিচালনা করছেন, আর সাদিক এগ্রো কি কোনো জায়গা এখানে কি আছে কিনা বা আমরা দেখছি, আমরা কাজটা শুরু করি তারপরে আপনাকে জানাই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা খালটা উদ্ধার করতে আসছি এখানে, ঠিক আছে? খালের মধ্যে যারা পড়বে তারা সবাই এটার আওতায় না আসে। সাদিক এগ্রোর কোনো জায়গা বা দখল করেছে আমরা এখনো জানি না, আমরা কাগজ দেখছি, কাগজ দেখে আমরা জানতে পারবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রামচন্দ্রপুর খালটা মোটামুটি কত ফিট? 60 ফিটের মতো। এক এক জায়গায় এক এক রকম, মানে শুধু 60 ফিট এটা বলা যাবে না, মানে বিভিন্ন জায়গায় প্রসারিত হয়েছে, বিভিন্ন জায়গায় চাপা হয়েছে, এটা ম্যাপ দেখে বলতে হবে। এই খালটি তো দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে, আজকে কেন আপনাদের নজর পড়লো? না না, খালটা দীর্ঘদিন থেকে যেমন দখল হয়ে আছে, দীর্ঘদিন থেকে আমরা কিন্তু খাল উদ্ধারও করছি। আপনারা দেখছেন 10তলা ভবন একটা ভেঙে দিয়েছে এর আগে, লাউতলাতে ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে, আপনার বিভিন্ন ভিতরে বসিলা গার্ডেন সিটির ভিতরে বিভিন্ন ভবন ভাঙা হয়েছে, আপনার এর আগে জাকের ডেইরি ভাঙা হয়েছে। এটা হচ্ছে যে নিয়মিত কাজ সিটি কর্পোরেশন। আজকে কি পরিচালনা করবেন, মানে খালটি কি মাটি একদম? আমি আসলাম, আমি একটু পরে কথা বলি, আমি কথা বলবো মিডিয়ার সঙ্গে কথা বলবো, একটু পরে কথা বলি, আমরা একটু কাজটা করি তারপর কথা বলি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন প্রিয়া যে খালের বিষয়বস্তু জানানোর চেষ্টা করেছিলাম কিছুটা একটি প্রশ্ন করে। তিনি আসলে পুরোপুরি পরিষ্কার করে উত্তর দিতে পারেননি, কারণ হচ্ছে তিনি সবেমাত্র আসছেন। এরপরে যে খালের পরিমাপ নির্ধারণ করা হবে যে আসলে কতটুকু, যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্ধারিত জায়গা আছে, তো সেটা আসলে পরবর্তীতে হয়তো বা তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানানো হবে। এই ছিল এখান থেকে প্রিয়া সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।